একটা প্রশ্ন প্রায়ই ওঠে, সর্বশক্তিমান হয়েও কৃষ্ণ কেন মহাভারতের বিধ্বংসী যুদ্ধ থামালেন না? যুদ্ধ শেষ, পাণ্ডবরা জিতেছে, হস্তিনাপুরে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের তোড়জোড় চলছে। কিন্তু এই উদযাপনের মধ্যেই শোনা যাচ্ছিল পুত্রহারা মায়েদের কান্না। যুধিষ্ঠিরের মাথায় মুকুট পরাতে যাবেন কৃষ্ণ, ঠিক তখনই তাকে থামিয়ে দিলেন শোকাহত গান্ধারী। কৃষ্ণ সেই অভিশাপটা মেনেও নিলেন। আর এখানেই প্রশ্নটা ওঠে, এই যুদ্ধটা কি তার ইচ্ছায় হয়েছিল? এই সিদ্ধান্তটা বুঝতে হলে সংঘাতের একেবারে গোড়ায় যেতে হবে। এর বীজ বোনা হয়েছিল অনেক আগেই। হত্যার চেষ্টা থেকে শুরু করে প্রকাশ্য অপমান, এই অবিচারের লম্বা তালিকা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছিল। আর দ্রৌপদীর সেই ভয়ঙ্কর অপমানের সময় গুরুজনেরা সহ পুরো রাজসভা একদম চুপ করেছিল। বলা হয় এই সম্মিলিত নীরবতাই ছিল সেই মুহূর্ত যখন যুদ্ধটা আর এড়ানো সম্ভব ছিল না। কিন্তু এত কিছুর পরেও কৃষ্ণ কি সত্যি যুদ্ধ চেয়েছিলেন? না, বরং তিনি শান্তির শেষ চেষ্টাটা করেন। তিনি কিন্তু কোনো দেবতা বা যোদ্ধা হিসেবে যাননি, গিয়েছিলেন একজন শান্তিদূত হয়ে। তিনি শান্তির একটা সহজ পথই দেখিয়েছিলেন, কিন্তু দুর্যোধনের অহংকার সব নষ্ট করে দিল। এই ঘটনাটাই প্রমাণ করে দেয় যে কৌরবদের একগুঁয়েমির জন্যই শান্তির সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। যুদ্ধক্ষেত্রে নিজের পরিজনদের শত্রু হিসেবে দেখে অর্জুন হতাশায় তার ধনুক নামিয়ে রেখেছিলেন। কৃষ্ণ তখন অর্জুনকে মনে করান এই যুদ্ধটা কোনো রাজ্যের জন্য নয়, এটা ধর্মের যুদ্ধ। কারণ কৃষ্ণ যদি জোর করে যুদ্ধ থামিয়ে দিতেন তাহলে তো প্রকারান্তরে অধর্মেরই জয় হতো। তার কাজ ছিল অর্জুনের বিবেক জাগানো, তাকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দেওয়া। আসলে কুরুক্ষেত্রের ওই যুদ্ধক্ষেত্রটা আমাদের প্রত্যেকের মনের ভেতরের লড়াইয়ের প্রতীক। প্রতিদিন আমাদের সামনে দুটো রাস্তা থাকে, চুপ থাকার সহজ রাস্তা আর সত্যি বলার কঠিন রাস্তা। অন্যায়ের সামনে পড়লে অর্জুনের মতোই এটা আমার লড়াই নয় বলে সরে আসাটা খুব সহজ। কৃষ্ণ আমাদের হয়ে যুদ্ধটা লড়ে দেন না, তিনি শুধু আমাদের বিবেককে জাগিয়ে দেন সঠিক পথটা বেছে নেওয়ার জন্য।